আর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাপিয়া মুখার্জি ডেলি ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি। আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। আর আজকে হচ্ছে শুক্রবার, আর এখন বাজে হচ্ছে সকাল 9:30। এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। তো আজকে শুক্রবার, তো আজকে তো জেঠিমণির কাজ, তো আজকে দিদিভাইদের বাড়িতে যেতে হবে। আর কালকে তো ঘাট কাজ গেছে, তো সমস্ত কিছু ওলটপালট অবস্থা, কারণ সমস্ত কিছু কাছাকাছি হয়েছে, পরিষ্কার করা হয়েছে, তো সব মানে এলোমেলো অবস্থা। সেটা আমি তোমাদের ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিচ্ছি। তো সেগুলোকে তো এখন ঠিকঠাক করে গুছিয়ে নিতে হবে, ঘর তো পুরো লণ্ডভণ্ড। তাই দিদিভাইয়ের বাড়িতে যাওয়ার ইচ্ছে আছে 12টার সময়। মাম্মাম সোনা এখনও ঘুমোচ্ছে, তো 9:30 তো বাজে। তার মধ্যে আমি যতটা পারবো গুছিয়ে যাব, তার কারণ কালকে শনিবার, আবার রোববার হচ্ছে মৎস্যমুখী, সেখানেও দিদিভাইদের বাড়িতে সারাটা দিন চলে যাবে। তারপর থাকবে শুধু সোমবার। তো শনিবার আর সোমবার এই দুটো টাইমই আমার হাতে আছে পুরো বাড়িটা সুন্দর করে গুছিয়ে নেওয়ার জন্য। তার কারণ মঙ্গলবার একটা বিশেষ দিন, তো সেই দিনটার আগে সুন্দর করে ঘর দুয়ারটা গুছিয়ে নিতে হবে। তো যতটা পারবো আজকে করে যাব। আজকেই সব পুরো গোছাবো তা নয়, শুধু পর্দাগুলো তো সব কাচা হয়েছে, পর্দাগুলো লাগিয়ে নিই, তারপর রেডি হয়ে দিদিভাইয়ের বাড়িতে চলে যাব। তার আগে হয়তো বৌদি চলে আসবে, আজকে বলেছি একটু তাড়াতাড়ি আসতে। বৌদি আসলে ঘর মুছে বাসনটা মেজে দিয়ে যাবে, তারপর আমি ঝপ করে চলে যাব দিদিভাইদের বাড়িতে। তো সারাটা দিন যেরকমভাবেই কাটাই না কেন সব তোমার সাথে শেয়ার করব। আর হ্যাঁ, দিদিভাইদের বাড়ি থেকে ফেরার সময় একটা স্পেশাল কাজ করতে যাব, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো চলো ঝটপট আমি আগে ঘরটা গুছিয়ে নিই। দেখো আমার মামাম সোনা ঘুম থেকে উঠেছে। ওই বাবা, ওই বাবা, ওই বাবালি, ওই বাবালি। সবাইকে হাই বলে দাও, হাই বলে দাও। সবে ঘুম থেকে উঠেছে গো, আমার সোনাটা, আমার সোনাটা, আমার সোনাটা, আমার সোনাটা, সোনাটা, সোনাটা। চলো মুখ ধুয়ে দিই, খাও খাও করে নাও, তাই তো? এখন ওর মুখটা ধুয়ে দিই, তোমার সাথে কথা বলার পর দেখি মামাম সোনা নড়াচড়া করছে, তাই ভাবলাম যে ওকে মুখ টুক ধুইয়ে ওকে সকালে ব্রেকফাস্টটা করিয়ে দিই, তারপর ঘরের কাজে হাত দেবো। দেখো না বালিশপত্র সব, কভারগুলো খোলা, এগুলোও আজকে ভরে নেব। দেখি কতটা কাজ কমপ্লিট করতে পারি 11টার মধ্যে, কেননা স্নান করতে হবে, শাড়ি ঠাড়ি পরতে হবে, এই করতে করতেই 12টা বেজে যাবে। তো যতটা পারবো গুছিয়ে রাখবো। তো চল।
এখন বেরোচ্ছি। তো ঘরে মোটামুটি কাজ কমপ্লিট, আর বৌদিও এসে ঘর দোয়ার মুছে দিয়ে গেছে, রান্নাঘর বাসনপত্র যা ছিল সব কিছু মেজে দিয়ে গেছে, পুরো ক্লিন। সুজুকাদের ভাতও আমার হয়ে গেছে। এখন যাচ্ছি, দাদাভাই এসছে নিতে, তো এখন বেরিয়ে যাচ্ছি। তো চলো ওখানে গিয়ে যদি কথা বলার সুযোগ পাই অবশ্যই তোমাদের সাথে কথা বলবো। তারপর তো ফেরার পথে যাবো মাম্মাম সোনার জন্য একটা জিনিস অর্ডার করতে, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো চলো। আর এই দেখো মাম্মাম সোনাও রেডি হয়ে গেছে আজকে। টাটা দিয়ে দাও মাম্মা। আচ্ছা চলো চলো চলো, তোমাকে পড়ে যাবি। চলো যাওয়া যাক। আবারও গুড মর্নিং ফ্রেন্ডস। কেননা এটা হচ্ছে আবার পরের দিনের ভিডিও। কালকে তো দিদিভাইদের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে গেছিলাম, তারপরে কিচ্ছু শ্যুট করা হয়নি, কারণ ওখানে যা পরিস্থিতি ছিল সেখানে কোনোভাবেই ভিডিও করার মতন পরিস্থিতি নয়, এটা একটা বাজে ব্যাপার হতো, তাই আমি আর কিচ্ছু শ্যুট করিনি। আর বলেছিলাম যে মামাম সোনার বার্থডে কেকটা অর্ডার দিতে যাব, অর্ডার কিন্তু আমি দিয়ে এসেছি, কিন্তু সেটাও শ্যুট করা হয়নি, তার কারণ অনেকটা বেলা হয়ে গেছিলো, তখন বিকেল প্রায় 4:30 মতন বাজে, আর মামাম সোনা ঘুমিয়ে পড়েছিল। তা ওই পরিস্থিতিতে কিন্তু আমি আর ভিডিও শ্যুট করতে পারিনি, কারণ তখন যদি ক্যামেরা হাতে নিয়ে বক করতাম তোমার দাদাভাই কিন্তু বকা দিত, তাই আর কিছু শ্যুট করি। তাই আজকে থেকে আবার ভিডিওটা কিন্তু আমি কন্টিনিউ করছি। তো সকাল আজকে মেঘলা, ভীষণ মেঘলা, মানে এই কদিন ভীষণ রোদ ছিল, দেখো পুরো মেঘলা আকাশ, রোদ নেই, তাও ভালো যে জেঠুমনি ঘাট কাজের দিনকে সব মানে ভালো রোদ ছিল, তাই জন্য সব কিছু শুকিয়ে গেছে। কিন্তু আমার এই খাটটা দেখবে, খাটটা দেখলে তোমরা অবাক হয়ে যাবে যে খাটটার মধ্যে ভূমিকম্প হয়ে আছে। এই দেখো, দেখেছো কত জামা কাপড় কেচেছিলাম, তো সব এখানে রয়েছে, কিচ্ছু গোছানো হয়নি, শুধু ওই ঘরে দুটো বেড কভার পেতেছি, আর দেখলেই তো পর্দাগুলো মানে টানিয়ে দিয়েছিলাম, আর কিচ্ছু করা হয়নি। তো আজকে সব গোছাবো, এই ঘরে বেড কভার পাতবো, এই ঘর গোছাবো, তো সব লন্ডভন্ড হয়ে গেছে। তো চলো ঝটপট করে সব গুছিয়ে নিই, তার আগে একটু চা বানিয়ে চা খেয়ে নিই। অনেক দিন পর আমি আর দাদাভাই একটু গল্প করতে বসেছি। আমি বুঝতেই পারিনি, আমি ভাবলাম যে দাদাভাইকে চা দিয়ে দিয়েছি, ও হয়তো চা খেয়ে দোকানে চলে যাবে, তো আমি আমার মতন কাজে ব্যস্ত হয়ে পড়েছিলাম। বাবা হঠাৎ করে দেখি দাদাভাই এসে খাটে বসেছে, বলছে যে অনেক দিন কথা বলা হয় না। কোনো সত্যি কথাই, আমি মাম্মাম সোনাকে নিয়ে ব্যস্ত থাকি।
তোমার আমার সব মোটামুটি গোছানো হয়ে গেছে, দুটো ঘরই গোছানো হয়ে গেছে, জামা কাপড় সব গুছিয়ে রেখে দিয়েছি। আর আজকে হচ্ছে আমাদের নিয়ম ভঙ্গ, দিদিভাইদের বাড়িতে কালকে খাওয়ানো হবে, কিন্তু নিয়ম ভঙ্গ যেহেতু তেল হলুদ আজকেই সব ছুঁয়ে দিয়ে গেছে, তো আজকে মাছ খেতে হবে। তো দাদাভাই নিয়ে এসছে মাছ, তো মাছের ঝোল ভাত রান্না হবে, ডাল করেছি, মুসুরির ডাল টমেটো দিয়ে করেছি, আর মাছের ঝোল করব, আর ভাতটা তো করতে হবে। তো এইসব রান্নাবান্না হবে। রান্নাবান্নার কিছু তোমার সাথে শেয়ার করছি না, কারণ খুব তাড়ার মধ্যে রয়েছি, বুঝতেই পারছো অনেকটা বেলা হয়ে গেছে, প্রায় 12টা বাজে। তো এখন রান্নাটা শেষ করে নিই, তারপর রান্না করার পর ফাইনাল লুকটা তোমাদেরকে দেখিয়ে দেবো। আর এখানে মাম্মাম সোনা কিন্তু ভীষণ দুষ্টুমি করছে, এই দেখো। আর আমি অরেঞ্জ কালারের শাড়িটা কালকে পরে গেছিলাম, ওটা আর পরা যাবে না, এবার ওটাকে পালিশ করতে দিতেই হবে, একদম ভালো করে ওটা ধুয়ে দেবো, আমি কেচে দেবো আর পালিশ করতে দেবো শাড়িটা। ঢাকাই মানে অন্তত ভালোভাবে 2-3 বার পরার পর আর পরা যায় না, একদম নরম হয়ে যায়। আর এখানে দেখো মাছ ভাজা বসিয়ে দিয়েছি, মাছ ভাজা হচ্ছে। তো রান্নাটা করে নিই, আবার বৌদি চলে আসবে, বৌদি আসলে আজকে আর কাছাকাছির মধ্যে কিছু যাব না, অল্প কিছু কাছাকাছি রয়েছে, কিন্তু আজকে কাছাকাছির মধ্যে একদম যাব না, কারণ কালকে তো রান্নার ঝামেলা নেই, কালকে যাব দিদিভাইদের বাড়িতে, তো কালকেই সব কাছাকাছি করে নেবো সকালবেলা। তো ততক্ষণ অবধি তোমরা ওয়েট করো, আমি চলে আসছি কী রান্নাবান্না করলাম সেটা দেখাতে। এই দেখো বন্ধুরা, এই দেখো আমাদের বাড়ি নতুন মেম্বার, দেখো প্রতিদিন এসে বসে থাকবে। এই দেখো কচ্ছপ, পাখি, ডগি, এবার বিড়াল, এবার এটাই আমাদের ঘরে বাকি ছিল। আর কি সুন্দর দেখতে দেখো। তুই আমাদের খাবার খেয়ে যাবি দুষ্টুটা, আমাদের খাবারটা খেয়ে যাবি দুষ্টু? কী রে, কী দেখছিস? কী দেখছিস? এত সুন্দর দেখতে দেখো। আর কি পুষবো বন্ধুরা, তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাবে, ঠিক আছে? তোমরা সবাই জানাবে আমাকে কমেন্ট বক্সে যে আর কি পুষবো, কি রান্না হয়েছে। দেখো এখানে গরম গরম ভাত, মাছ ভাজা, দাদাভাই বললো মাছ ভাজা খাবে, আর এখানে টমেটো দিয়ে ডাল, আর এই দেখো এখানে হচ্ছে কাতলা মাছের কালিয়া। আর এই যে থালা নিয়ে নিয়েছি, এখন খেতে বসবো। তো চলো আমরা ঝটপট করে খেয়ে নিই।